আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে ডাঁটার তরকারি। তো চলুন মূল উপকরণে চলে যাই। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে হালকা একটু ভেজে নেব, জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নেব। ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আর একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন দিয়ে আদা রসুনের যে একটা কাঁচা একটা স্মেল আছে, সেই স্মেলটা দূর হওয়া আগ পর্যন্ত একটু ভেজে নিয়ে হালকা একটু পানি দিয়ে তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপর এখানে আমি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আগে চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি ডাঁটা দিয়ে দেবো। যে ডাঁটাগুলো আমি বেছে ধুয়ে ওয়াশ করে রেখেছি সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে তারপর আমি ভালো করে কষিয়ে নেব। আর একটা আলু আর এখানে দুইটা টমেটো আছে সাথে দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি নেড়ে চেড়ে নেব। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আর আমার চ্যানেলের কোনো ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, পাশেই থাকবেন। তো কথা বলতে বলতে আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গিয়েছে। আর একটু আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তরকারি যতটা কষানো হবে রান্না ততটাও ভালো হবে, খেতেও অনেক ভালো লাগবে। আর ডাঁটার তরকারি আমি আজকে একদমই কচি ডাঁটা, আমার লাগানো ডাঁটা, কচি ডাঁটা। এই ডাঁটাটা আমি ভাপ দিয়ে নিইনি, ভাপ দিয়ে নিলে একদম গলে যাবে, সেজন্য ভাপ দিয়ে নিই। এই তো কথা বলতে বলতে আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি। ঝোলের পানিটা অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, বলক আসা আগ পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন বলক উঠে এসেছে। এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব ঢাকা দিয়ে যতক্ষণ না পর্যন্ত আলু আর ডাঁটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব। এই রেসিপিটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ডাঁটা দিয়ে চিংড়ি মাছ আমার তো খুবই পছন্দ। আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কমেন্ট সেকশনে। আর রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমার চ্যানেলের পাশেই থাকবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কমেন্ট সেকশনে জানাবেন। আর কয়েকটা ডাঁটা পাতা ছিল, সেগুলো আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। কয়েকটা কাঁচামরিচ উপর দিয়ে ভেঙে ছড়িয়ে দিয়েছি। দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করে নিয়ে তারপর আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভালো মন্দ কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।